প্লে অফের দ্বিতীয় যে ম্যাচটি, সেই ম্যাচটিতে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। আমরা দুই দলের নিয়ে বিশ্লেষণ করতে চাই আজকে এই ম্যাচটিতে। কে জিততে পারে, সানরাইজার্স হায়দ্রাবাদ না রাজস্থান রয়্যালস? কলমে বা পারফরমেন্স যদি বিশ্লেষণ করা হয় তাহলে অবশ্যই এই ম্যাচে ফেভারিট হায়দ্রাবাদ, কিন্তু আমি আমার বাজি রাজস্থানের পক্ষে। রাজস্থান এই ম্যাচে নিঃসন্দেহে আন্ডারডগ। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা শুরু থেকেই পুরো টুর্নামেন্টে ডমিনেট করে খেলেছে। তারা অনেক রেকর্ড তারা ভেঙেছে, বিশেষ করে তাদের ওপেনিং জুটি অভিষেক এবং হেড এর ওপেনিং জুটিতে তারা খুব ভালো মানের তারা ক্রিকেট উপহার দিয়েছে আমাদেরকে। সে কারণে এই ম্যাচটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আমরা এটুকু বলতে পারি যে তাদের ব্যাটিং শক্তি সঙ্গে প্যাট কামিন্স মতো বোলার রয়েছে, তো সেক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু আমি এগিয়ে রাখতে চাই রাজস্থান রয়্যালসকে। দেখুন, রাজস্থান রয়্যালস এমন একটি টিম যে টিমে জয়সওয়াল রয়েছেন, যে টিমে রায়ান পরাগ রয়েছেন, সঞ্জু স্যামসন রয়েছেন। জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন যে কত বিধ্বংসী হতে পারে তাদের রিসেন্ট পারফরমেন্সে সেটা বলা যায়। সঙ্গে এই আইপিএলের সবচেয়ে বড় যে প্লেয়ার, বড় যে খেলোয়াড়টির নাম কনসিস্টেন্সিভাবে পারফর্ম করে যাচ্ছেন, তিনি হচ্ছেন রায়ান পরাগ। রায়ান পরাগের কথা অবশ্যই বলতে হয়। এই গেল টপ অর্ডার। ফিনিশার বা যদি বলতে হয়, রামন পাওয়েল, হেটমায়াররা ফর্মে ফিরেছেন। এর দিক বিবেচনা করি তাহলে অবশ্যই ট্রেন বোল্ট, চাহাল যে যুগলবন্দি রাজস্থান রয়্যালসকে টসটা অনেক গুরুত্বপূর্ণ। যদি টসে যদি আগে ব্যাট করে রাজস্থান রয়্যালস এবং 200-র উপর রান যদি তারা সেট করতে পারে, কারণ তাহলেই ম্যাচটি জেতার সম্ভাবনায় বেশি। কারণ আমরা দেখেছি যে পুরো টুর্নামেন্টে কখনোই হায়দ্রাবাদ 250 রান চেস করে তারা জিতেনি। হায়দ্রাবাদ যেসব ম্যাচে 250-র উপরে রান করেছে সেসব ম্যাচে তারা আগে ব্যাট করেছে। আপনারা খেয়াল করবেন, হায়দ্রাবাদের বড় ইনিংসগুলো, বড় জয়গুলো আগে ব্যাট করে আসা, তারা চেস করাটা তারা একটু দুর্বল। এই উইক পয়েন্টটাকে নিয়ে কাজ করলে অবশ্যই যদি আগে ব্যাট করে রাজস্থান রয়্যালস, কিংবা রাজস্থান রয়্যালসের তারা অনেক ভালো চেস করতে পারে। তারা কলকাতার সঙ্গে প্রায় 260 রানের মতো একটি রান চেস করে তারা ম্যাচ জিতেছে। সুতরাং সব দিক থেকে আমি বলতে পারি কাগজে কলমে হায়দ্রাবাদ অনেক বড় টিম হলেও অবশ্যই এই ম্যাচে ফেভারিট রাজস্থান রয়্যালস জিতবে, আন্ডারডগ। এটা আমার ম্যাচ প্রেডিকশন। আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।